হুয়াজতাবাকুম, আমি তোমাদেরকে নির্বাচিত করেছি। আমাদের নির্বাচিত করেছেন কে? বন্ধু, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে রাষ্ট্র ক্ষমতা তোমাদেরকে দেব যদি আমরা দুইটি কাজ করতে পারি। আল্লাহ পাক এই জমিনের বারাকাতের দরজা উন্মুক্ত করে দিবেন। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء من السماء والأرض। الله أكبر। আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন, জনপদের মানুষগুলো যদি আল্লাহ পাকের উপরে ঈমান আনে, বৈশিষ্ট্য হবে দুইটি, গুণ হবে দুইটি। রে বাবা, জোরে কোন কয়টি? এক নম্বর হলো ঈমান। জবান খুলে বলেন, এক নম্বর কি? আমানু। এক নম্বর, যদি জনপদের লোকেরা, দেশের লোকেরা আমি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াত্তাকু, আমাকে ভয় করার রীতিনীতি অবলম্বন করে, আমার ভয় কলিজার মধ্যে জায়গা দিয়ে দেয়, আমি রব্বুল আলামিন ওই দেশের ভিতরে আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাজান না, আমার আল্লাহ পরবর্তীতে জানাইলেন বড় আফসোস, ওই জনপদের লোকেরা বড় বেঈমান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। ওয়ালাকিন কাযাবু, তাদের অধিকাংশই আমার নবীদেরকে প্রত্যাখ্যান করলো। আমি আমার নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের মেহমান তৈরি করার জন্য, কিন্তু তাদের অধিকাংশই প্রত্যাখ্যান করলো, মিথ্যাবাদী মনে করলো, সেগুলোকে দূরে সরাইয়া দিল। আমার আদর্শ মানলো না, নবীর আদর্শ মানলো না। আমার আল্লাহ পাক ঘোষণা করলেন, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পথ চলার জন্য আমার নবীকে পাঠাইলাম, আমার নবীর মাধ্যমে হেদায়েত দিয়ে দিলাম, সংবিধান দিয়ে দিলাম, ওই জামানার ওই দেশের নেতারা, রাজনৈতিক নেতারা আমার ওই নবীর উপরে সবচেয়ে বেশি অত্যাচার আর জুলুম নির্যাতন করেছে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বন্ধু মুসলমানেরা, এরপরে আল্লাহ পাক ঘোষণা করলেন, কারা তারা? ওয়াকালাল মালাউল্লাযী, মালাউল মানে হলো নেতা, এমপি, মন্ত্রী, সমস্ত নেতাগুলো একত্র হইয়া স্বৈরাচার জালেমগুলো হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তারা কি করলো বাজান? অবিশ্বাসী যারা ছিল, কাফারু মিন কওমিহি লা ইনিত্তাবাতুম শুআয়বা। আল্লাহু আকবার। তারা বলল, বাজান সাবধান, তোমরা কখনো শুআয়বের আনুগত্য করবে, জোরে বলেন না, আনুগত্য করবে। হযরতে শুআয়ব কার নবী? হযরতে শুআয়ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্বাচিত, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত
কিন্তু বাজান শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা এতই করা শুরু করলো, যতগুলো মানুষ নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে যাইতো, আনুগত্য করত, দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতো, ওই জামানার নেতৃবৃন্দরা, রাজনৈতিক নেতারা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মীদেরকে বাধা দিত আর বলতো, সাবধান, তোমরা তার পিছু যেও না, তার আনুগত্য করো না, ইন্নাকুম ইযাল্লা খাসিরুন, যদি তার আনুগত্য করো অবশ্যই তোমরা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন তো বাজান, নবীজির আনুগত্য করলে সে কি কোনোদিন ধ্বংস হয়? সবাই বললেন না, ধ্বংস হয়, ক্ষতিগ্রস্ত হয়। আপনি আয়াতের সাথে মিলান, বর্তমান জামানোয় এমন কিছু বেঈমান নেতা আছে যারা কিন্তু ডাইরেক্ট ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত বাংলার জমিন হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক এমন ভূমিকম্পন দিলেন, নবী আমার বলেছেন, যেতে দেশের জনগণ যখন নাফরমানি হয়ে যায়, পাপাচার হয়ে যায়, ওই সময় আল্লাহর গজব নাজিল হয়ে যায়, ভূমিকম্পন শুরু হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকদেরকে এতই আযাব দিলেন, আল্লাহ সে কথাই রেকর্ড করেছেন, ফাইযা ফাআখাযনাহুম ফাআখাযাতুহুমুর রাজফা, আমি এত জোরে ভূমিকম্পন শুরু করলাম। রজফাহ মানে ভূমিকম্পন, জোরে কোন বাজান, রজফাহ মানে কি? ভূমিকম্পন, মাটিতে এমন ধাক্কা আল্লাহ মারেন, এই জন্য বিল্ডিং গুলা কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। ঢাকার বাড়িতে অনেক বিল্ডিং, ওই শুক্রবারে যেদিন ভূমিকম্প হলো, অনেক বিল্ডিং গুলোও কিন্তু ধসে পড়ে গেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, ফাআখাযাতুহুমুর রাজফা, আমি তাদেরকে এমন ভাবে ভূমিকম্পন দিয়ে গ্রাস করে ফেললাম, শেষ মুহূর্তে ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহু আকবার। তারা তাদের ঘরের ভিতরে, দরজার ভিতরে, যে যেখানে ছিল সব জায়গায় উপুর হয়ে তারা ধ্বংস হয়ে গেল, মারা গেল। ও আমার বাজান, এই জন্যে দুনিয়ার বাড়িতে যদি আপনি আল্লাহর আযাব থেকে বাঁচতে চান, আখিরাতেও আল্লাহর আযাব থেকে বাঁচতে চান, অবশ্যই আল্লাহর দেওয়া ফর্মুলা অনুযায়ী আপনাকে জীবন তৈরি করতে হবে। লা ইলাহা, মারহাবা, জোরে বলেন না, লা ইলাহা, সুন্দর, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজানরা, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর এক বান্দি ১.৫ বছরের দুধের শিশু লইয়া দৌড়াইয়া পালাইতেছিল বর্ষা প্লাবনের পানি থেকে, ওই গজব থেকে পাহাড়ের পাদদেশে চলে গেছে, উচ্চ চলে গেছে, পানি যাইতে যাইতে পাহাড়ের উপরে চলে গেল।
আল্লাহর বান্দি আরো উঁচায় চলে গেল। বাজানরা, এবার এই সমস্ত আল্লাহর গজবের পানিগুলো আল্লাহর বান্দির মাজা পর্যন্ত গ্রাস করে ফেললো, বুক পর্যন্ত গ্রাস করে ফেললো, গন্ঠনালী পর্যন্ত গ্রাস করে ফেললো। এবার সন্তান খায় উঁচু করে দুই হাত ধরে ধরে উঁচু করে সন্তানকে বাঁচানোর চেষ্টা করলো। একজন মা নিজের জীবন বাজি রেখেও হলে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে কি করে না? মা সন্তানটাকে দুই হাত দিয়ে উঁচু করে ধরলো। আল্লাহ কয়, না না, আজকে আমার আযাব থেকে বাঁচতে পারবি না। বাঁচার পথ হলো একটাই, যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ নূহু রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি বাঁচতে চাইল, আমার আল্লাহ সে কথাই আমাকে আপনাকে শোনাচ্ছেন। আল্লাহ বললেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, দেশের জনগণ যখন জালেম হয়ে যায়, জনপদের লোকেরা যখন জালেম হয়ে যায়, আমি আল্লাহ তখন তাদেরকে পাকড়াও করি, আমি তখন তাদেরকে আযাব গজব দিয়া দেই। জোরে কন নাউযুবিল্লাহ। ও বন্ধু, এটা তো দুনিয়ার আযাব। মহাপ্লাবনের পানি দিয়ে মা সন্তানকে আল্লাহ পাক দুনিয়াতেই ধ্বংস করে দিল। দুনিয়ায় যে ব্যক্তি একবার মরে গেল সে তো শেষ হয়ে গেল দুনিয়ার শাস্তি থেকে। কিন্তু আপনারা বলেন তো বাজান, পরকালের শাস্তি কি কোনোদিন শেষ হবে? এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। শাদীদ। আখিরাতের আযাব বড় কঠিন। দুনিয়ায় তো আমি তোমাদের মাত্র শাস্তি দিয়ে মেরে ফেলেছি, কিন্তু বন্ধু জাহান্নামের আগুন বড় কঠিন। জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। আল্লাহু আকবার। আমরা কার বন্ধু হতে চাই? বাবারা, আল্লাহর দুশমন হওয়া যাবে না, আল্লাহর বন্ধু হতেই হবে, বন্ধু হয়েই কবরে যেতে হবে। আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া ইয়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নার। আল্লাহ পাকের দুশমনদের, আল্লাহ পাকের শত্রুদেরকে যখন জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া হবে, ফাহুম ইউযাউন, তাদেরকে বিভিন্ন দলে বিন্যস্ত করা হবে, সারিবদ্ধ করা হবে। আল্লাহর দুশমনদেরকে জাহান্নামের নিকটে নিয়ে যাওয়া, সারিবদ্ধ করা হবে। বাজানরা, এবার জাহান্নামীরা যখন জাহান্নামের কাছে যাবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াফআলুন। আল্লাহু আকবার। বন্ধু মুসলমানেরা, যখন জাহান্নামের কাছে চলে যাবে, জাহান্নামের ভিতরে পড়ে পড়বে আল্লাহর দুশমনেরা, তখন তাদের বিরুদ্ধে চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, চামড়াগুলো সাক্ষী দিবে, চামড়াগুলো সাক্ষী দিবে।
যা যা করেছি দুনিয়ার জীবনে প্রত্যেকটা কর্মকাণ্ডের সাক্ষী হিসাবে আল্লাহ পাক চোখ, কান এবং চামড়াকে সেদিন জবান খুলে দিবে। ও বন্ধু, এই যে শীতের দিন আমরা কত লোশন ঘষি কি ঘষি না? কথা কয় না। লোশন নেন না আপনারা? শীতের দিনে সরসরিয়া হলে সর্ষের তেল নেন না? যত্ন করি কি না? কিন্তু বন্ধু, কিয়ামতের ময়দানে যখন আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার কান, আমার চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন আল্লাহর দুশমন ওই জাহান্নামী ডাক দিয়ে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। ওরে চামড়া, তোরে আমি এত যত্ন করেছি, এত ভালোবেসে যত্ন করেছি, তেল সাবান দিয়েছি, লোশন দিয়েছি, এই কনকনা শীতের ভিতরে ফেটে যাবে এই জন্যে কত যত্ন করে তোমাকে লোশন, অলিভ অয়েল, তেল দিয়েছি। লিমা শাহিদতুম আলাইনা, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিলা, আমার বিরুদ্ধে সাক্ষী দিলা। ও বন্ধু, কিয়ামতের ময়দানে কোন নেতা খেতা দরকার হবে না। আপনার হাত সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে। আপনি যেই হাত দিয়ে আলেমদের নির্যাতন করতেছেন, আপনি যেই হাত দিয়ে ইসলামী আন্দোলনের উপর নির্যাতন করতেছেন, আজকেও ফেসবুকে দেখলাম 80 বছরের বুড়া, 80 বছরের বৃদ্ধা বাবা, যিনি আমার বাবার বয়সের বয়স, তাকে ওই পাবনার ঈশ্বরদী ওই জালেম সন্ত্রাসীরা মাইরা অত্যাচার করে আদামরা করে হাসপাতালে ফেলে রেখেছে। কথা কোন ঠিক কিনা? ওরে ভাই, কি অবস্থা আমাদের! আমিও তো বাবার সন্তান, আমার বাবার বয়স্ক একজন বৃদ্ধা মুরব্বির উপরে কেমনে করে আমার হাত চলে না বন্ধু? কিয়ামতের ময়দানে এই হাত আমার হবে না, এই হাত আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আল্লাহু আকবার। চামড়ার জবান খুলে যাবে, ত্বকগুলোর জবান খুলে যাবে, চামড়াগুলো সেদিন বলবে, হা হা, আজকে আল্লাহ পাক সমস্ত বস্তুর জবান খুলে দিয়েছে, আমাকেও জবান খুলে দিয়েছে, আমাকেও জবান খুলে দিয়েছে। তুমি তোমার হাত পেয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত হাত পেয়ে, আল্লাহর দেওয়া নিয়ামত শরীর পেয়ে, তুমি এই শরীরকে সদ্ব্যবহার করো নাই, আমানত রক্ষা করো নাই। আজকে অবশ্যই তোমাকে এর জন্য আল্লাহর দরবারে তোমার স্বাস্থ্যের পক্ষে নয় বিপক্ষে, তোমার নিজের রূহের বিপক্ষেই তোমার হাত মামলা দায়ের করে সাক্ষী দিবে। জোরে জোরে কন নাউযুবিল্লাহ। আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে অসংখ্য আয়াতে ঘোষণা করেছেন, আমি আল্লাহ তোমাদের দেহের ভিতরে আগুনের পোশাক পরাবো, যেই আগুনের জামা আমাদের দেহে পরানোর সাথে সাথে গোশতগুলো খসে খসে জমিনে পড়ে যাবে। আল্লাহ পাক ঘোষণা করলেন, সারাবিলুহুম মিন কতিরানি ওয়া তাগশা উজুহাহুমুন নার। জোরে কর নাউযুবিল্লাহ। আলকাত্রার জামা, আলকাত্রা অবশ্যই আপনারা চেনেন কিনা? আলকাত্রা চেনেন না? আগুন ধরা দিলে জ্বলে না নেবে? ধাউ ধাউ করে জ্বলবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, গোলাম রে, ওই আলকাত্রার জামা
আল্লাহর দুশমনদের দেহের মধ্যে পরানো হবে, আল্লাহর দুশমনদের দেহের মধ্যে পরানো হবে রে বাজান। ওই আলকাতরা জামা যখন পরবে আর মুখের ভিতরে আগুন লেপটিয়ে দেওয়া হবে, লেপটিয়ে দেওয়া হবে। জাহান্নামের জামা যখন পরানো হবে সহ্য করতে পারবে না। আল্লাহর বান্দা দুশমন হয়ে যখন দাঁড়াবে তখন সে বলবে ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহু আকবার। আর্তনাদ করে চিৎকার করে করে বলবে আল্লাহ তুমি আরেকবার 20 বাড়ি পাঠাও, 20 বাড়ি পাঠাও। তুমি আমাদেরকে নিষ্কৃতি দাও, আর একবার তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন না না। বান্দা বলবে আল্লাহ আমরা যে অপরাধ করেছি এরপরে আর কখনো অপরাধ করব না। তোমার ইসলামী আন্দোলন করব, কোরআনের পক্ষে স্লোগান দেব, নামাজের আন্দোলন করব। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন না না আমি আল্লাহ তোমাদেরকে আর সুযোগ দেব না। আল্লাহ বললেন আওয়ালাম মুআম্মিরকুম, আমি তো তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম। তো জবান খুলে বলেন সুযোগ দিছে কি দেয় নাই? আরে ভাই জোরে বলেন দিছে কি দেয় নাই? এই যে আমরা আছি দুনিয়ার মাটিতে, কিছুক্ষণ পরে যাব হয়তো বা কবরের মাটিতে। ওই কবরে যাওয়ার সাথে সাথেই আমার মালিক আমাকে যেই প্রশ্ন করবে মার রব্বুকা, মার রব মানে কি বাজান? রব মানে আইনদাতা। জোরে কোন রব মানে কি? আরো জোরে রব মানে আপনি কার আইন মানছেন? আল্লাহর আইন না মানুষের আইন? আল্লাহর আইন। আল্লাহর আইন মানি ওই মসজিদের ভিতরে, খানকার ভিতরে, কিন্তু বাজান রাষ্ট্রের ভিতরে, সমাজের ভিতরে আল্লাহর আইন কিন্তু আমরা মানতে পারি। কথা কোন মানতে পারি? এই যে বন্ধু আমি দেখলাম ফরিদপুর হালিম সরকার আরো কঠিন কঠিন কথা বলেছে বাজান, যেহেতু বাস্তবতার সাথে তুলে ধরতে হবে। হালিম সরকার কি বলেছে দেখেন, আল্লাহর দুশমন কত বড়। মক্কা শরীফে যাওয়া লাগবে না, পীরের দিকে তাকাইলেই মক্কা শরীফের চাইতে পীরের দরবার দামি। জোরে কোন নাউজুবিল্লাহ। খাজা বাবার দরবারে খাজা বাবার পায়ের ধুলা ওই সুরমার চাইতে অনেক দামি। আর জোরে কোন নাউজুবিল্লাহ। ও বন্ধু লালন শাহর মাজারের ভিতরে গাঁজা খায় কি খায় না? আমি নিজে পড়ে দেখেছি, একজন যুবতী মহিলা যখন প্রথম হায়েজ হয়, ওই হায়েজের রক্ত খাইলে নাকি অসুখ ভালো হয়ে যায়। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার বন্ধু ওদের ধর্মে অন্যের বউ, মুরিদের বউ নিয়ে মেলামেশা সহবাস করা জায়েজ আছে। ওরা এটাকে সুয়াবের কাজ মনে করে। মাসলা শুনে নেন, নবী আমার বলেছেন যদি কেউ হারামকে বৈধ মনে করে ওই লোকটা কাফের, ওই লোকটা আর মোমেন থাকে না। বন্ধু কুষ্টিয়া মাজুমপুর মাহফিলে গিয়েছিলাম। মাজুমপুর অনেকেই চেনেন। যাওয়ার সময় মনটা চাইলো একটু নামি। নারী পুরুষ জিকির করে দুইজনে দুইজনে মিলা মিলা বাতি নিবাইয়া। এবার আপনারা বলেন তো বাজান, যুবক যুবতী যখন এক জায়গায় হয়ে জিকির করে তখন কি জিকির থাকে নাকি নিজের মধ্যে শয়তান আসে? এমন অবস্থান শুরু করে বাজান। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, যদি সত্যি তুমি ঈমানদার হও,
রাষ্ট্র ক্ষমতা আমি তোমার হাতে দেব। আর রাষ্ট্র ক্ষমতা নবীকে যখন আমি দিয়েছিলাম, তখন দুনিয়া থেকে সমস্ত পাপাচার অন্যায় আইনের মাধ্যমে দূর হয়ে সোনার জমিন হয়েছিল। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ঘোষণা করেছেন, আন্নাল আরদ ইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। আল্লাহু আকবার। ওগো বন্ধু, এই রাষ্ট্র ক্ষমতা আল্লাহ পাক ঘোষণা করলেন যারা সলেহিন, সকলেই বলেন যারা কি সলেহিন, আরো জোরে বলেন যারা কি, যারা সলেহিন, যারা নেককার, যারা আল্লাহওয়ালা। আমি আমার আল্লাহওয়ালা বান্দাদেরকে ইয়ারিসুহা, সম্পত্তির ওয়ারিস, সন্তান সন্ততি হয় নাকি পাড়াপড়শি হয়? পাড়াপড়শি হয়। বাবা মারা গেছে, ওই সম্পদের ওয়ারিস কিন্তু ছেলে মেয়েরাই হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, আন্নাল আরদ ইয়ারিসুহা, এই জমিনের রাজ্য ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা আমি আল্লাহ ওয়ারিস বানায়া দেব যারা আমার নেককার বান্দা, সলেহিন বান্দা। তার মানে হলো যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার, ওই সমস্ত আল্লাহওয়ালাদের ছাড়া কোনো জালেমের পক্ষে কখনো আপনার সমর্থন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু মুসলমানেরা, স্বৈরাচার হাসিনা 29,000 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে বিদেশে নিয়েছে। 29,000 লক্ষ কোটি। হিসাব করছেন আপনি? হিসাব করে দেখলাম 64,000 গ্রাম। প্রত্যেক বাড়ি বাড়ি যদি 50 লক্ষ করে টাকা দেওয়া হয়, এরপরেও 29,000 লক্ষ কোটি টাকা সম্পূর্ণ শেষ হবে